নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বহুল আলোচিত ৭ খুন মামলায় হাইকোর্টের বহালকৃত ফাঁসি রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজনরা। শুক্রবার ২৫ এপ্রিল সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাস স্ট্যান্ড এলাকায় এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে। এই সময় মানববন্ধনে অংশ নিয়ে নিহতের পরিবাররা, স্বজনেরা, স্থানীয় বাসিন্দারা অন্তর্বর্তী সরকার প্রধান বিচার বিভাগের কাছে হত্যাকারীদের বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবি জানান। স্বামী হত্যার বিচারের দাবি জানিয়ে নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বলেন, আমরা আমাদের স্বজনদের হারিয়েছি, ১১ বছর পার হয়ে গেছে, অথচ এখন পর্যন্ত সুপ্রিম কোর্ট খুনিদের ফাঁসি দেয়নি। বিচার বিভাগ ও অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে আমাদের একটাই দাবি, আমাদের ৭টা পরিবারের কথা চিন্তা করে বিচার কার্যক্রম শেষ করা হোক। আইন উপদেষ্টার প্রতি আহ্বান, আমরা ৭টা পরিবার কর্তাহারা হয়েছি, আমাদের অবস্থা বিবেচনা করে সুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম শেষ করে দ্রুত মামলাটা নিষ্পত্তি করা হোক। নিহত জাহাঙ্গীরের স্ত্রী শামসুন নাহার নূপুর বলেন, আমার স্বামীর হত্যাকাণ্ডের সময় আমরা মেয়ে গর্ভে ছিল। এখন আমার মেয়ের বয়স ১১ বছর, অথচ এখন পর্যন্ত আমার মেয়ে তার পিতা হত্যার বিচার পায়নি। উচ্চ আদালতে মামলা ঝুলে রয়েছে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী, সাবেক কাউন্সিলর সেলিনা ইসলাম বিউটি, জাহাঙ্গীরের স্ত্রী শামসুন নাহার, নজরুলের ভাই সালাম, নিহত তাজুলের বাবা আবুল খায়ের, মিজানুর রহমান, আহসানুল্লাহ মাস্টার, খালেক জালাল উদ্দিন, হারুন নাসির উদ্দিন ও মাও শিহাব সহ প্রমুখ। উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নিহত তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম ও তার সহযোগীরা এবং আরেক আহত এবং নিহত আইনজীবী চন্দন কুমার সরকার সহ মোট ৭ জন গুম হন। গুম হওয়ার পরবর্তীতে ঘটনার ৩ দিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে নিখোঁজদের মৃতদের ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও নিহত চন্দন কুমার সরকারের জামাতা বিজয় কুমার পাল দুটি হত্যা মামলা দায়ের করেছেন, যার বিচারক প্রক্রিয়া বর্তমানে সুপ্রিম কোর্টে চলমান রয়েছে। হাইকোর্ট সংঘটিত হত্যার আসামিদের ফাঁসির রায় বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শুনানির অপেক্ষায় রয়েছেন। ডেস্ক রিপোর্ট, দৈনিক নতুন বাংলার খবর।